হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে অগস্ট 1। গত কালকের থেকেই আমাদের গোপালের জন্মদিনের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই তার জন্মদিনের। তো আমি তোমাদেরকে একটুখানি কিছু জিনিস শেয়ার করে দিই। আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। 2-3 সপ্তাহ আগে থেকে আমার ইচ্ছা ছিল যে স্টার্ট করার, কারণ ছোট ছোট জিনিস বানাতে হবে তো একটু টাইম লাগে। তো গতকালকে অলরেডি আমি কিছু জিনিস বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাট এ দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর কালারিং বলগুলো, এগুলো আমি গত বছর কিনে রেখে দিয়েছিলাম যে ওর জন্য কিছু একটা ড্রেসে বা কিছুতে আর কি ইউজ করব, যেটা আর গত বছর হয়নি। গত বছর এই স্টোন গুলো দিয়ে আমি ড্রেস বানিয়েছিলাম। যারা তোমরা গত বছরের ব্লগ আমাদের দেখতে, ওর জন্য জন্মদিনে গত বছরেও আমি ড্রেস বানিয়েছিলাম, মুকুট বানিয়েছিলাম, খুব সুন্দর আউটকাম এসেছিল। তো এই বছরেও গোপালের জন্মাষ্টমী আসতে চলেছে, আর আমি টুকটাক জিনিস আর কি বানাতে শুরু করে দিয়েছি। তো গত কালকের থেকে অ্যাকচুয়ালি শুরু করেছি, কালকে ইভিনিং এ ওর বানিয়েছি। এটাকে এখনো মানে ফিনিশ হয়নি, বানাতে হবে। বেডের জিনিসপত্র আর কি। ছোট্ট দেখো কিউট বালিশ, গোপালের বালিশ, আর এটা হচ্ছে বেড আর কি, বা কাঁথা কিছু একটা বানাবো। দেখি এটাকে আমি এখনো মানে ফিনিশিং টাচ দেব। তো তোমাদের সাথে টুকটাক করে বানাতে থাকবো আর শেয়ার করতে থাকবো। বা চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমার এই সোয়িং মেশিনটা আমার এই পারপাসেই কেনা হয়েছিল, যাতে আমি ছোট ছোট গোপালের জামা কাপড় বানাতে পারি। দেখো সবকিছু আমার আগে থেকেই কেনাই ছিল। টুকটাক ঘরের জিনিসপত্র একটু করতেও কাজে লেগে যায়, মানে নগর এই প্যান্ট, পৃথিবীর জামা, এই টুকটাক সেলাই করতেও কাজে লেগে যায়। বাট পারপাসটা হচ্ছে আমার গোপালের জন্য। তো এখানে আমার সব সরঞ্জাম সেট আপ করে নিয়েছি। এখন আমি অলরেডি গতকালকেও দেখালাম, আমি টুকটাক স্টার্ট করে দিয়েছি বানানো। বাকি সব ড্রেসও বানাতে শুরু করে দেবো। আমি অ্যাকচুয়ালি কিচেনে একটু রান্না করতেও চলে এসেছি। অ্যাকচুয়ালি সবসময় ছোঁয়াছানি করেও করা যায় না, তো যেন বিকেলের দিকটাতেই আমি করছিলাম। গতকালকেও আর কি বিকেলে ধরেছি, সারা সন্ধে আর কি ডান। বাট আজকে অ্যাকচুয়ালি রান্না সবই করার রয়েছে, একটু শুধু ডাল বানাবো লাউ দিয়ে। তো এখানে একটুখানি বিউলির ডাল, মুসুরির ডাল আর ছোলার ডাল, 3 রকমের ডাল মিশিয়ে সিটি দিয়ে নিয়েছি। লাউ দিয়ে ডাল বানাবো। আর এই যে প্রীতিও বসে রয়েছে এখানে, তাই প্রীতির সাথে আলোচনা করছিলাম। আমার অল্টারটা তোমাদেরকে একটুখানি দেখাই। আমি একটুখানি কিছু জিনিস চেঞ্জ করব। আমি একটা জিনিস দেখাই। আমি গত বছর এই যে অল্টারে পাতা রয়েছে দেখতে পাচ্ছ, এই কাপড়টা, এটাও আমি বানিয়েছিলাম। কিন্তু সেটাই আর কি আমি ভাবছি যে এখানে আর কি স্টিকার টাইপের কিছু আর কি আমি লাগিয়ে দেবো এই বছর। বিকজ ভুল করে অনেক সময় এই যে ঠাকুরের জন্য একটু জল রেখে দেওয়া হয়, তো এখানে এই যে জল পড়ে দেখতে পাচ্ছ, জলের একটা দাগ, আয়রনের দাগ আর কি হয়ে গেছে। তো এটা যতই করি না কেন, মানে যেই কাপড় দিয়েই করি না কেন, জল পড়লে তো একটা ওরকম দাগ হয়ে যায়। ওয়াটার প্রুফ যে স্টিকার গুলো হয় না, তো সেটাই ভীতিকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় পাওয়া যায় বলতো। তো আমার অল্টারটাকেও একটুখানি চেঞ্জ করব। বাকি সবকিছু তো ঠিক আছে। গত বছর যেমন এই পর্দাগুলো আমি লাগিয়েছিলাম, নিজের হাতে বানিয়েছি আমি, কিন্তু এই মানে পাতার জন্য জিনিসটা আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে। এখন ঝটাঝট একটুখানি আর কি রান্না করব বলতে এই লাউ দিয়ে ডালটা বানাবো। আর রান্না রয়েছে যে এখানে স্যামন অ্যাকচুয়ালি বানানো রয়েছে, গতকালকেই বানিয়েছিলাম স্পিনেচ আর মাশরুম দিয়ে স্যামন। এটাও কাইন্ড অফ প্রীতি হেল্প করে দিয়েছিল রান্নাটা করতে। অ্যাকচুয়ালি দেখো গোপালের এখানেও এখন প্রচুর জিনিস পাওয়া যায়, জুয়েলারি বলো, জামা কাপড় বলো। এখানে এত দেশীয় আর কি স্টোর গুলো হয়ে গেছে। আর মানে ইভেন ঠাকুরেরও তো প্রচুর অপশন। আমরা আগের দিন গেলাম ক্যাশ অ্যান্ড ক্যারিতে, ওরা এত মানে গণেশ বলো, লক্ষ্মী গণেশ বলো, বা অনেক মানে ঠাকুরের ছোট ছোট গোপালও ইভেন বিক্রি করছে। কিন্তু দোকানে তো কিনতে সবকিছুই পাওয়া যায়। আমার গোপালের স্টোরিটাও আমি তোমাদেরকে জন্মাষ্টমীতে, কোনো একটা জন্মাষ্টমীতে সুন্দর করে বলেছিলাম যে ওটাও মানে কোনো মন্দিরেরই গোপাল, পাওয়া গোপাল আমার মার কাছে এসেছিল। আমার মা আমাকে গিফট করে দিয়েছিল বলতে পারো। তো গোপাল নিজের ইচ্ছা আমার কাছে এসেছে, সেটারও একটা সুন্দর স্টোরি আছে। আর আমার মনে হয় কিছু জিনিস কিনে মানে তারপরে তো দিতেই পারি, খুবই ইজি, কিন্তু একটু নিজের হাতে না বানালে মানে এই যে ফিল, যে জন্মাষ্টমী ফিল এখন থেকেই শুরু হয়ে গেছে। মানে আমার খুব বেশ ভালো লাগে আর কি। যেমন একটা মানুষেরও জন্মদিনের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে, তেমনি গোপালেরও জন্মদিনের জন্য আমার মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট আর কি। বানাতে চেয়েছিলাম হচ্ছে ওর কাঁথা, ঠিক আছে। তো একটু ভেতরে তুলো দিয়েছি, তুলোগুলো খুব সিল্কি আর সফট।
তো একটু ফুলে ফুলে রয়েছে বলে ভাবছিলাম যাই না বেড বানিয়ে দেবো কিনা, কিন্তু তার ভাবলাম না, কাঁথাটাই যখন বানানো হয়েছে কাঁথাই বানাবো। আমি কি করলাম, মাঝখানে এরকম সেলাই করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গায়ের দিকটা থাকবে, বাট এই দিকটা অতটা ভালো লাগছে না দেখতে, বিকজ ওখানে আমি অসুবিধে নেই। একটু সুতো বেরিয়ে আছে, এটাকে আগে কেটে নেব। একটু সুতো বেরিয়ে আছে, আমি কেটে নেব। সুতোটা কেটে নিয়ে কি কালার দেবো বল প্রীতি? এর মধ্যে মিডিলে হলুদ দেবো। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি আঠা দিয়েই লাগাচ্ছি, এই বলটা আর কি, ইজিলি লেগে যাচ্ছে। তো এবারে প্রীতি এরকমই রাখবো নাকি আরো এরকম দিয়ে দেবো? না, অত বেশি করিস। হ্যাঁ, সিম্পল রাখো, ভালো লাগছে। হ্যাঁ, কারণ আমি সবার ফার্স্ট বানিয়েছিলাম এই বালিশটা, এটা টু মাছ হয়ে গেছে আর কি। তো তাই জন্য প্রীতি বলছে না, ভালো লাগছে। ভালো লাগছে। আঠাটা শুকাতে একটু শুকাতে টাইম লাগে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা আমাকে সাজেস্ট করো। এখন তো বানাতেই থাকবো, এখানেই থাকুক, এখনো ইউজ করবো না আর কি, গোপালকে দেবো না, এটা জন্মাষ্টমীর টাইমেই আর কি ওকে দেওয়া হবে। বাট এখানে আমি জাস্ট এই বলগুলোও রেখে দেখাচ্ছি যে এরকম কি ভালো লাগবে, সেলাই করে এখানেও কি দিয়ে দেবো নাকি এ যেরকম আছে সেরকমই ঠিক আছে। দেখো, এই যে আমি চাইছিলাম এরকম সেলাই করতে হবে, তাহলে এটা দেখতে পাচ্ছ যেটা যেরকম একটুখানি ডেবে গেছে ওটা ওরকম ডেবে যাবে। তারপরে আর কি এরকম বলগুলো এখানে ব্লু কালারের লাগিয়ে দেবো নাকি এটাই ঠিক আছে? প্রীতি যেরকম বললো আমাকে কমেন্টে লিখে জানিও। আমার তো ব্লুটা বেশ ভালোই লাগছে। আমার কাছে অনেক কিছুই আর কি কাপড় ঠাপড় কেনা রয়েছে গত বছরের, এগুলো কিনেছিলাম। এটা দিয়ে ড্রেস বানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই নেটের না, ওই জন্য ভালো সেটা সেই ড্রেসটা ভালো হয়নি। বাকি এটাও সেম, মানে দেখতে পাচ্ছ, তো এই জন্য ভালো আসেনি আউটকাম। লাস্টে আমি এই পিঙ্কটা দিয়ে, এই যে এটা দিয়ে সব ড্রেস বানিয়েছিলাম গত বছরের, মুকুটও সেটা দিয়েই বানিয়েছিলাম। বাট আমার কাছে এই যে গোপালের অনেক জামা কাপড় আছে যেগুলো পুরনো হয়ে গেছে। এই যে আমার গোপালটা তো ছোট, এগুলো বড় বড় যেমন অনেক কিছু রয়েছে, তো এগুলোকে এখানে আমি রেখে দিয়েছি, বিকজ এটা ছিঁড়ে 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 গেছে, রিসাইকেল করব। তো এখান থেকেই আমি মানে ফেলিনি, রেখে দিয়েছি যে এটা দিয়েই কিছু যদি বানাতে পারি, যে যেমন একটু ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে গেছে আর কি। তো এগুলো আর এমনি পরাচ্ছি না, এটা আই থিঙ্ক ভালোই আছে, দেখে মনে হচ্ছে নতুনের ভেতরে ঢুকে গেছে। এর থেকে প্রীতি চুজ করলো এই বছরের ওর মুকুটের জন্য। ড্রেস তো পরে বানাবো, এখনো বুঝতে পারছি না কি কাপড় দিয়ে ড্রেস বানাবো, মেবি কিনতে হতেও পারে। বাট মুকুটটা প্রীতি চুজ করলো যে এই কাপড়টা নিতে, আর এই যে জড়িটা দেখতে পাচ্ছ রেড অ্যান্ড গোল্ডের ওপরে জড়িটা দিয়ে বানাবো মুকুটটা। তো এটা প্রীতি চুজ করে দিল, বললো এটা দিয়েই বানাও মুকুট। আমি আজকের থেকে মুকুট বানানো স্টার্ট করছি। আমি মুকুট যেগুলো বানাবো তার বেসটা বানিয়ে ফেলেছি। দেখো, এটা হচ্ছে গোপালের, কৃষ্ণর, আর এটা হচ্ছে রাধারানীর। তো বাকি বিকেলে করব ফিনিশিংটা। আর এখানে আমি এই যে এটা কেটে নিয়েছি, এটাও বেশ আমার ভালো লাগলো। এটা অন্য একটা মানে গোপালের জামা থেকে কাটলাম, তখন বুঝতে পারছি না দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করব, বা দুটোই হয়তো ইউজ করলাম, ঠিক আছে। তো এই বাকি আবার বিকেলে ধরবো। চলে আসলাম রান্নাঘরে, এখানে লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দেব। একটু ঘিয়ে ফোড়নটা দেব, একটু জিরা, শুকনো লঙ্কা আর এলাইচি নিয়ে নিয়েছি। আজকে যেমনটা বললাম স্যামন রয়েছে, এটা দিয়েই লাঞ্চ হবে। ডালটা বানাচ্ছি, একটু উচ্ছে ভাজা আছে, টুকটাক আরো খাবার রয়েছে। একটুখানি আদাও দেব, বাট তার আগে টমেটোটাকে ওর মধ্যে উঠিয়ে দিই। একটুখানি দেব হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো এর মধ্যে। এই হচ্ছে আমার ডালের ফোড়ন। এখানে ডালটাও ফুটে গেছে, একটু গরম করে নিলাম, ঢেলে দেবো এর মধ্যে। এই হচ্ছে ডালের ফাইনাল লুক।
আর এখানে প্রীতি চলে এসেছে, ওর একটু ক্রেভিং হচ্ছিল রোস্টেড পটেটোর জন্য, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে বানা, অল্প একটু খেলে খেয়ে নেবো, ভালোই তো বেশ লাগে। তো এখন এই কয়েকটা পটেটো, বেবি পটেটো ছিল, তো সবকিছু আর কি মশলাপাতি দিয়ে একটু ম্যারিনেট করে নিল, ওভেনে না, ওই এয়ার ফ্রায়ারেই বানাবে আর কি। অলিভ অয়েল, অনিয়ন পাউডার, সল্ট, ব্ল্যাক পেপার। এই রোস্টেড পটেটোটা বেশ দারুণ লাগে। আর নভ একটুখানি বিজি আজকে, একটু পরেই ও লাঞ্চ করবে, তো আমি একটু ডাল ভাতে বাটি করেই নিয়ে খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। আমি এখানে দেখিয়ে দিই, দেখো আলুতে দারুণ কালার চলে এসেছে। মশলা টশলা মাখিয়ে বেশ ভালোই লাগে, এয়ার ফ্রায়ারে দিয়ে দাও, আর একটু হবে। এটা হচ্ছে ফাইনাল লুক, দারুণ কালার এসে গেছে পেতে। উফ, অসাধারণ দেখতে, যেরকম হয়েছে খেতেও অসাধারণ লাগে। পটেটোর মধ্যে কি দিলি প্রীতি এটা আবার? মাই গড, কি দেখতে লাগছে দেখো, খুব ইয়ামি। আর একজন কাঠি দেবো, কাঠি চলে আসে যেই খাবার দেখে, গরম ভালো খেতে, তাই না? যা তোরটা একটু খেয়ে নে। আমাকেও দিয়েছে, আমারও সৌভাগ্য হয়েছে এই কটা খাওয়ার। আমাদের বাড়ির গোপাল দেখো, এই যে গোপাল, হ্যালো গোপাল, গুড় 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 করছে, সবাই খাচ্ছে, ওর কোনো খাবার কিচ্ছু নেই। গোপালকে মেরে ভোপালে পাঠিয়ে দেবো। ভোপালে, বাবা বলছে ভোপালে পাঠিয়ে দেবে। নব এখন ওর স্যালাড ফ্যালাড কাটছে, আর এই যে উচ্ছে ভাজাও কালকে। এখানে চলে যাবি ভোপালে, ওর বাবার পিছনে লেগেছে ও। ওর অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে, ওকে নিয়ে যাবো আমি এখন ঘুম পাড়াতে। কালকে উচ্ছে ভাজাও বানিয়ে রেখেছিলাম, ভাজা মানে কি ওই আর কি অল্প তেলে মাখা মাখা। নব এখন লাঞ্চ করে নেবে। আবার সরঞ্জাম নিয়ে বসলাম, মুকুটগুলো বানিয়ে ফেলি। এখানে আমি এই বেসটা বানিয়ে রেখে দিয়েছিলাম, আমি একটুখানি দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই কিরকম ভাবে মুকুটগুলো বানাবো। আমি যে ঠাকুরের ড্রেসটার থেকে এই যে এই দুটো আলাদা করলাম, এটা দিয়েই বানাবো আমি। ইয়েস, আই লাভ ইউ টু। তোমাদের সাথে শেয়ার করে দিই, এরকম দুটোই হাতাটার থেকে কেটে নিলাম, সব রিসাইকেল হচ্ছে আর কি। দিয়ে এটা দিয়ে কোথায় গেল দেখাচ্ছে। মুকুটটা দেখিয়ে দিয়ে আমি আঠা দিয়েই করছি, বেশি একটা সেলাই করছি না। তো ফিনিশিংটা যেটা আমি করব, এখনো পুরোপুরি ফিনিশ হয়নি, তো অতটা ভালো দেখতে লাগছে না। তো সেটা করব হচ্ছে এই যে এটাকে এরকম, এটাকে সেলাই করে নিতে হবে, কারণ খুব মোটা কাপড় তো, এটা করে এটা জিনিসটা এরকম বসবে এই জায়গাটাতে। যেরকমটা বললাম, এটা জরির কাপড় তো একটু মোটা, তো ওই জন্য এটাকে আর আঠা দিয়ে লাগাচ্ছি না, সেলাই করে দিচ্ছি ওপরটাতে। এরকম কাইন্ড অফ দেখতে হবে আর কি। এটা হচ্ছে আউটকাম আসলো, এই যে এটা একটা মুকুট বানালাম। একটা কাজ দেখবে ধরলে বোঝা যায় না যে মানে কোথা থেকে টাইম চলে যায় আর কি। বাট ওই যে টার্বানটা বানালাম সেটা আমার ঠিক অতটা পছন্দ হয়নি। নব বলছে ভালোই হয়েছে, কিন্তু ওই কাপড়টা খুবই মোটা তো,
আমি একটুখানি সিম্পলের মধ্যে কিছু চাইছি, ওঠা পরে একটুখানি কিনে আমি আমার মতন করে ড্রেস ট্রেসও যে বানাবো, মানে একই কালারের আর কি ড্রেস টারবান সব বানাবো। যাই হোক, এখন নব চলে এসেছে এই রাত্রির বেলায়, বলছে যে এই চিকেনটা পড়ে রয়েছে ফ্রিজে, সেটাকে এখন কেটে ম্যারিনেট করে এখনই আর কি রান্না করে ফেলবো। চিকেনটা এখন অ্যাকচুয়ালি আর ম্যারিনেট করার টাইম নেই, তো এমনি চিকেন বানিয়ে ফেলবো। এরকম ছোট ছোট করে কেটে দিয়েছে নব ধুয়ে। আদা রসুন পেঁয়াজ সব কুচি, এটা সর্ষে দিয়ে হবে আজকে চিকেন। দুজনে মিলেমিশে বানাচ্ছি হচ্ছে চিকেন আর খাচ্ছি হচ্ছে চানাচুর। চানাচুর এটা অন্যরকম, ওটা অন্যরকম। এটা হচ্ছে হলদিরাম। প্যাকেট দুটো দেখিয়ে দিই। এই যে এটা একটা, এটা একটা মাস্তানা মিক্স এক্সট্রা হট, এটা আমার ভালো লাগে। আর এই হলদিরামের এটা নব ভালো লাগে। কোনো কিছুই আমাদের বাড়িতে কম যেন হয় না। দেখো পেঁয়াজ আদা রসুন, দেখো 10টা পদ বানিয়ে ফেলবে এই ইয়েতে। অবশ্যই এই চিকেনটাতে একটুখানি আদা পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে, বিকজ একটু গোটা গোটা ছাড়া। এখানে চিকেনের প্রসেসও চলছে, এটাই আমাদের উইকেন্ডের জন্য বানিয়ে রাখা হচ্ছে। আর আমি আজকের ব্লগটাও এই পর্যন্তই রাখবো। কি গোপালের ড্রেস বানাই না বানাই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বানানোর পরে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আবার আগামী ব্লগে দেখা। বাই বাই, গুড নাইট।